বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে মহানায়ক উত্তম কুমারের বাংলা সুপারহিট ছবি দেয়া নেয়ার তৈরির আগে কিছু ঘটনা নিয়ে এসেছি। দেয়া নেয়া ছবির প্রযোজক ছিলেন রূপছায়া চিত্র। 1963 সালের মুক্তি পাওয়া একটি জনপ্রিয় বাংলা রোমান্টিক চলচ্চিত্র ছিল দেয়া নেয়া। পরিচালক ছিলেন সুনীল বন্দ্যোপাধ্যায়। প্রধান চরিত্র অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার এবং তনুজা। গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। আসুন এবারে আমরা ভিডিওটি শুরু করি। প্যাশন পাচ্ছে না, পুট মোর লাইফ। এই ছবিটির প্রযোজক ছিলেন গায়ক, সুরকার এবং মহানায়ক উত্তম কুমারের প্রিয় বন্ধু শ্যামল মিত্র। শ্যামল মিত্র কিন্তু তখন টলিউডে একবারে নতুন ছিলেন এবং ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছিলেন। তখন কিন্তু উত্তম কুমারের প্রতিটি ছবিতে গায়ক হিসাবে ছিলেন সুপার গায়ক হেমন্ত মুখার্জি। উত্তম কুমারের গলা মানেই হেমন্ত মুখার্জি। এমনকি হেমন্ত মুখার্জির প্রত্যেকটি গান হিট হয়ে যাচ্ছিল। সেই সময়ে কিন্তু শ্যামল মিত্রর গান শুনতে দর্শকরা ঠিক করে রাজি হয়নি। কিন্তু শ্যামল মিত্র ছিলেন উত্তম কুমারের প্রিয় বন্ধু। বন্ধু হিসাবে উত্তম কুমার শ্যামল মিত্রকে বললেন, তুই একটা ছবি প্রডিউস কর, তাতে আমার গলায় সবকটি গান তুই গাইবি। গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারকে আমি ঠিক বলে দেব গান লিখতে এবং আশা করি প্রত্যেকটি গান উনি লিখবেন। উত্তম কুমার আরো বলেন, তুই একবার সাহস কর, তুই এই ছবিতে সাকসেসফুল হবি, আমি তোকে কথা দিলাম, এই বললেন উত্তম কুমার। শ্যামল মিত্র কিন্তু খুবই চিন্তায় পড়লেন। একটা ছবি বানানো, প্রডিউস করা মানে বিরাট ব্যাপার, এত টাকা আমি কোথায় পাবো? তখন কিন্তু শ্যামল মিত্রর অবস্থা খুবই ভালো ছিল না। ভাড়ার বাড়িতে থাকতেন এবং স্ট্রাগল করতে বেশিরভাগ বাসে, ট্যাক্সিতেই চড়তেন। একটা সাধারণ মানুষ ফিল্ম প্রডিউস কিভাবে করবে? শ্যামল মিত্রকে চিন্তায় দেখে মহানায়ক উত্তম কুমার নিজেই এই সমস্যার সমাধান করে দেন। তিনি ফাইন্যান্সার নিয়ে আসেন। এই ফাইন্যান্সারের গ্যারান্টি হিসাবে উনি নিজেই থাকেন। দেয়া নেয়া ছবির জন্য গানগুলি রেকর্ড হলো। তারপর ছবিটি যখন মুক্তি পেল, শ্যামল মিত্র কিন্তু উত্তম কুমারকে নিরাশা করেননি। দেয়া নেয়া ছবি সুপারহিট হলো। ফার্মের অর্ডারের অ্যাকাউন্টটা সাবমিট করবার কথা ছিল, সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন? এর জন্য কোম্পানির যে 2 লক্ষ টাকার অর্ডার ক্যান্সেল হয়ে গেল, তার জন্য দায়ী হবে কি তুমি? ওসব হিসেবপত্র করতে আমার ভালো লাগে না। প্রত্যেকটি গান অসাধারণ তৈরি হয়েছিল। গৌরী প্রসন্ন মজুমদার কিন্তু অবাক হয়ে গেলেন। এই ছবিটিতে গৌরী প্রসন্ন মজুমদার 6টি কি 7টি গান লিখেছিলেন। তার থেকে 4টি গান কিন্তু শ্যামল মিত্র নিজের গলায় গেয়েছিলেন। গানগুলো কিন্তু তৈরি হয়েছিল উত্তম কুমারের ভবানীপুরের বাড়িতে। দিনের পর দিন রাত জেগে এই গানগুলোর কম্পোজিশন চলতো। উত্তম কুমার দিনের বেলায় কিন্তু শুটিং এ বিজি থাকতেন আর সারা রাত বাড়িতে গান তৈরি হতো। উত্তম কুমারের যেই সুরটা পছন্দ হতো সেই সুরটা উনি অ্যাপ্রুভ করতেন, তারপরে সেই গানটা ফাইনাল হতো। বন্ধুরা, একটি গান ছিল আমি ভুবনে ভরিয়ে দেব। এই গানটি কিন্তু সারা রাত জেগে তৈরি হয়েছিল।
শ্যামল মিত্র সারা রাত গানের কম্পোজিশন করছিলেন। কম্পোজিশনটা কিন্তু শুনে উত্তম কুমারের পছন্দ হয়নি। সেদিন কিন্তু সারা রাত কেটে গেছিল এবং ভোর হয়ে গেছিল। ভোরবেলায় হঠাৎ শ্যামল মিত্র গানটি গানের ভুবনে ভরিয়ে দেব, এই গানটির টিউন আর কম্পোজিশন উত্তম কুমারের পছন্দ হয়। এই গানটি তক্ষুনি উত্তম কুমার এপ্রুভ করে দেন। এই গানটা কিন্তু শুনেই উত্তম কুমার একবারে লাফিয়ে ওঠেন আর বলেন ছবির এই গানটি বাজার গরম করে দেবে। ছবিটির নায়িকা ছিলেন কিন্তু তনুজা। শ্যামল মিত্র কিন্তু নায়িকা হিসাবে নূতনকে নেবার চেষ্টা করেছিলেন, কিন্তু নূতন তখন খুবই হিন্দি সিনেমায় বিজি ছিলেন। তনুজা কিন্তু একবারে নতুন ছিলেন, তখন উনি একটা মাত্র হিন্দি ছবি করেছিলেন। শেষকালে উত্তম কুমার তনুজাকেই নায়িকা হিসাবে ফাইনাল করলেন। উত্তম কুমার এবং সুনীল বন্দ্যোপাধ্যায় দুজনে বম্বে গিয়ে তনুজাকে সাইন করেন দেয়া নেয়ার ছবির নায়িকা হিসাবে। এই ছবিতে কিন্তু তনুজার গলার আওয়াজটা ডাব করতে হয়েছিল। হ্যালো, আপনি অভিজিৎ চৌধুরী? আপনি কে কথা বলছেন? আমার নাম সুচরিতা, সুচরিতা মজুমদার। কিন্তু এরপরে প্রত্যেকটি ছবিতে তনুজা নিজের গলায় নিজের আওয়াজে ডাব করতেন। রীতিমতো তনুজা বাংলা মাস্টার রেখে বাংলা শিখেছিলেন। বিয়েও করেছিলেন তিনি এক বাঙালিকে। তারপর উত্তম কুমারের সঙ্গে তিনি বহু ছবি করেছিলেন আর সব ছবিগুলো হিট হয়েছিল। আচ্ছা, এটা কি অসীম বাবুর বাড়ি? হ্যাঁ, আমি অসীম বাবু। আপনি তো অভিজিৎ বাবুর বন্ধু। এই অভিজিৎ? ওই যে গাইয়ে অভিজিৎ চৌধুরী, উনি তো এখানেই থাকেন। হ্যাঁ। না না, উনি এখানে থাকেন না। একটি গান ছিল গানে ভুবনে ভরিয়ে দেব। এই গানটি কিন্তু স্যাড সং ছিল। এই গানের দৃশ্যতে উত্তম কুমার একটা হলে এই গানটা গাইছেন। থিয়েটার হল বুক করা হলো। সেই থিয়েটারের নাম ছিল বিশ্বরূপ থিয়েটার। স্টেজে দাঁড়িয়ে উত্তম কুমার এই গানটি গাইছেন। আপনারা কিন্তু সিনেমায় দেখেছেন পুরো হলটা ভর্তি আছে, লোকে লোকান্ন হয়ে আছে, হাউসফুল দেখা যাচ্ছে। কিন্তু বন্ধুরা, তা কিন্তু হয়নি। এত লোককে ডেকে এনে টাকা দিয়ে বসবার সাহস ছিল না শ্যামল মিত্রর কাছে। শ্যামল মিত্র বললেন, আমি এত খরচ করতে পারবো না। তাই উত্তম কুমারের এই শুটিং এর জন্যে ফ্রি পাস বিতরণ করা হয়। দেখা যায় যত পাস বিতরণ করা হয়েছিল তার থেকে দুগুণ লোকরা দেখতে এসেছিলেন। কেননা যে উত্তম কুমারকে কাছ থেকে দেখবার সুযোগ কেউ কিন্তু ছাড়তে চায়নি। শেষকালে এত লোক নিয়ে, এত ভিড়ভাড় নিয়ে শুটিং করা, ম্যানেজ করা অসম্ভব হয়ে দাঁড়ালো। যেই উত্তম কুমার স্টেজে ওঠেন আর ভিড় থেকে শুরু হয় গুরু গুরু, আর সেই চিৎকার চিরুনি শুরু হয়ে যায়। এত চিৎকারে কিন্তু শুটিং করা সম্ভব হলো না। তারপর সুনীল ব্যানার্জি ঠিক করলেন অডিয়েন্সদের একটা শট নিয়ে বাকি শুটিংটা ফাঁকা হলে করতে হবে, যেখানে উত্তম কুমারের ক্লোজআপ থাকবে, তিনি গানটি গাইছেন। সেই কথা মতো পরের দিন আবার সেই ফাঁকা হলে শুটিং করা হলো। এরকম ভাবে গানটির শুটিং শেষ হলো। 1963 সালের 28 অক্টোবর
দুর্গাপূজার সময় ছবিটি মুক্তি পেয়েছিল দেয়া নেয়া। গানগুলো কিন্তু সব সুপারহিট হয়েছিল। যত অপেক্ষা ছিল তার থেকে কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছিল। সে সময় পুজোর প্রতিটা প্যান্ডেলে বাজছিল শুধু দেয়া নেয়ার গানগুলি। ছবিটি হিট হবার পর শ্যামল মিত্রর প্রতি প্রচুর প্রশংসা পাওয়া যায়। শ্যামল মিত্রর বাড়িতে ফাংশন অর্গানাইজ করা হলো। ছবিটি কিন্তু 3 গুণের মতন ব্যবসা করেছিল। একছাড়া 39 সপ্তাহ ছবিটি এক জায়গায় চলেছিল। তারপর এই ছবিটি 15 বার মুক্তি পেয়েছিল। শ্যামল মিত্র কিন্তু এই ছবির পরেই প্রথম নিজের একটা নতুন গাড়ি কেনেন। আগে তিনি বাসে বা ট্যাক্সিতে চড়তেন এবং থাকতেন ভাড়া বাড়িতে। এরপরে শ্যামল মিত্র একটি বাড়িও কেনেন। এসব সম্ভব হয়েছিল যার জন্যে সে ছিলেন মহানায়ক উত্তম কুমার। আপনারা শুনলে কিন্তু অবাক হবেন, এই ছবির জন্য উত্তম কুমার একটা টাকাও নেননি। টাকা নেননি বন্ধুকে হাত বাড়িয়ে দেবার জন্য। বন্ধুকে হাত বাড়িয়ে দেবার জন্য উত্তম কুমার এই ছবিটি করেছিলেন। সেই সময় কিন্তু উত্তম কুমার প্রত্যেকটি ছবির জন্য নিতেন 1 লক্ষ টাকা। এই ছবির পর কিন্তু হেমন্ত মুখার্জির পাশাপাশি অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার হয়ে দাঁড়ালেন শ্যামল মিত্র। এরপর হেমন্ত, শ্যামল, মান্না ডে সবাই উত্তম কুমারকে বহু গান হিট দিয়েছিলেন। আমাদের বাংলা ছবিকে মান্না ডে, হেমন্ত এবং শ্যামল মিত্র নিজের মিউজিক কম্পোজিশন আর গান গেয়ে অনেক কিছু দিয়েছেন। এই ছিল ছবি দেয়া নেয়ার তৈরির আগে একটি ঘটনা। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে কামিং ভিডিওতে। নমস্কার, আমি জীবন চক্রবর্তী। আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল।